নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কিভাবে উৎসর্গ করেছেন, তাদের দান সদকা কিভাবে করেছেন, সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সব দান করে দিয়েছেন। আমরা ইতিহাস থেকে শিক্ষা পাই, হযরতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা, এই যে তাবুকের যুদ্ধ, আমরা মুসলমান, আমাদের সংখ্যায় কম, আমাদের অর্থ সম্পদ, যুদ্ধ অস্ত্রপাতি সব কিছু কম, কিন্তু এই যে যাদের সঙ্গে আমরা জিহাদ করব তারা তো লক্ষ লক্ষ মানুষ, অস্ত্র শস্ত্রে সজ্জিত। তাদের সঙ্গে আমাদের মোকাবেলা করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন আছে, অস্ত্রপাতির প্রয়োজন আছে, আমাদের যে ঘোড়া উট এগুলির প্রয়োজন আছে। এজন্য তোমরা যে যা পারো সেভাবে সাহায্যের সহযোগিতার হাত বাড়িয়ে দাও। আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী তাদের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদের জন্য সবকিছু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন সাহাবী তার সম্পদের অর্ধাংশ দান করে দিয়েছেন, কোন সাহাবী তার সম্পদের পরিপূর্ণটাই দান করে দিয়েছেন, কোন সাহাবী তার সম্পদের 1/3, কেউ 1/4 দান করেছে। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, আমি সমস্ত সাহাবীদেরকে দেখছি, কিন্তু আমার সেই আবু বকরকে দেখতে পাচ্ছি না। কারণ কি? আবু বকর বাসায় গিয়ে দেখলেন তেমন দান করার মতো কিছুই নাই। তিনি অল্প কিছু জব, অল্প কিছু সামান্য অর্থ সম্পদ নিয়ে ছোট্ট একটি টুপলিতে বেঁধে তিনি দাঁড়িয়ে রয়েছেন। যে সময় সাহাবীরা তাদের সমস্ত সম্পদের অর্ধাংশ দান করছে, কোন সাহাবী সম্পূর্ণ দান করছে, কোন সাহাবী 1/3। আমি আবু বকর আজকের এতটুকু সামান্য অর্থ সম্পদ আল্লাহর রাস্তায় কিভাবে দেবো, রাসূলের সামনে কিভাবে আমি এটা দিব? তিনি লজ্জায় রাসূলের সামনে যেতে পারছেন না। রাসূল যখন ডাক দিলেন, আবু বকরের ছোট্ট পুটুলি টেনে বললেন, আবু বকর, তুমি বাড়ি থেকে কি এনেছো আর কি রেখে এসেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়ি থেকে দেখি তেমন কিছু নাই, আমি সামান্য এই জব, সামান্য কিছু এই অর্থ সম্পদ পেয়েছি, যেগুলি পেয়ে আমি ছোট্ট একটি টুপলিতে এনে এই জায়গায় দাঁড়িয়ে আছি, লজ্জায় আপনার সামনে আসতে পারছি না। আপনার সাহাবীরা তাদের সর্বোচ্চটা দান করে দিচ্ছে, আর আমি আবু বকর দেওয়ার মতো কিছুই পেলাম না, কি করব? এজন্য আমি আপনার সামনে আসতে পারছি না। আমি শুধু বাড়িতে আপনার এবং আল্লাহ রাসূল এবং আল্লাহকে রেখে এসেছি, বাদ বাকি আমার বাড়িতে একটা খাবার দাবার বলেন, টাকা পয়সা বলেন, কোনো কিছু আমি রেখে আসতে পারি না। শুধু আল্লাহ এবং তার রাসূলকে আমার বাড়িতে রেখে এসেছি, আর বাদ বাকি যা পেয়েছি সব কিছু আল্লাহর রাস্তায়, আল্লাহ নবীজির কদম মোবারক আমি কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিল, আবু বকর অনেক সাহাবী অনেক কিছু দিয়েছে, তাদের সর্বোচ্চ দিয়েছে, কেউ অর্ধাংশ, কেউ 1/3, কেউ 1/4, কেউ সম্পূর্ণ দিয়েছে। আজকের তোমার দানটা আল্লাহ পাকের দরবারে এতটাই কবুল হয়েছে, এতটাই তুমি ইখলাসের সঙ্গে আল্লাহ রাসূল এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু এনে দিয়েছো, বাড়িতে একটা কিছু রাখো নাই। তোমার দানটা আজকের সমস্ত সাহাবীদের ভিতরে সব চাইতে বেশি কবুল হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমি এই ঘটনাটি এজন্যই বললাম, অনেক সাহাবী কিন্তু অর্ধাংশ, 1/3, 1/4 দিয়েছে, কিন্তু আবু বকর সামান্য আনার পরও কেন তারটা সবচেয়ে মূল্যবান হলো? একটাই কারণ, সে শুধুমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য সে এনেছে, এ লোক দেখানোর জন্য নয়। এমনকি তিনি চেয়েছেন আমার বাড়িতে যা থাকবে সম্পূর্ণটাই দেবো, আমি কিছু রেখে আসবো আর কিছু দেবো, এমনটি নয়। যারা প্রকৃত ঈমানদার হবে, আল্লাহ বললেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে আল্লাহর রাস্তায় তারা দান করবে হবে তাদের সর্বস্বটা দিয়ে, এমনকি প্রয়োজন বোধে তাদের হাত, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, এমনকি শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত সাহাবায়ে কেরামের মতো তারা জীবনটা উৎসর্গ করে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। এমনটি যদি আমরা করতে পারি, তাহলে ঈমানের দাবিতে সত্যবাদী বলে পরিগণিত হবে।